আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে, যেহেতু বাড়ি থেকে ডিমান্ড করছে যে বাচ্চাগুলো যে আমাদেরকে নিয়ে যেতে হয়, মানে পার্কে নিয়ে চলো, মানে বেশ কয়েকদিন থেকে পার্কে যাওয়ার জন্য আমাকে প্রত্যেকদিন বলে। যেহেতু আমি কাজের ব্যস্ততার কারণে আমি সেরকম নিয়ে ঘুরতে যেতে পারছি না, তবুও আজকে যেহেতু ছুটি ছিল তার জন্য আমি আজকে আমার ফ্যামিলি সহ আমার দুটো, আমার ওয়াইফের দুটো বোন এবং আমার মেয়েকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। আমি 16 মাইল পার্ক, মানে শিশুদেরই পার্ক। যেহেতু এই পার্কে মোটামুটি ধরেন যে কি আমরাও যদি ছোটবেলায় মানে শৈশব কালে ঘুরতে বেরিয়েছিলাম, কিন্তু আমাদের সময় কিন্তু এরকম পার্ক ছিল না। কেননা আমরা তখন ছোটবেলায় কি করতাম, মানে হয়তো যে গুল্লি ছিল, যেটা বলে কাঁচের গুলিগুলো ছিল না, ওগুলো নিয়ে আমরা খেলতাম। এবং আমাদের সময় যে আমরা যেটা বলতাম গিলটি ডান্ডা, মানে ডান্ডা পট্টি ডান্ডা যেটা বলতাম আমরা গ্রাম্য ভাষা, আপনারা জানি না কি ভাষাটা বলেন, ওইগুলো নিয়েও আমরা কিন্তু খেলতাম। এবং লাট্টু বলেন, মানে বিভিন্ন ধরনের আমের সময় আমের বাগানে গিয়ে ওখানে গিয়ে আড্ডা মারা এবং বন্ধুদের সঙ্গে আম পেড়ে খাওয়া। এবং আমাদের সময় যেহেতু আমরা 90 দশকেরই ছেলে, তার জন্য আমরা হয়তো সেখানে নদী পুকুর এই সব জায়গা থেকে অনেক মাছ মারতাম। এবং তারপরে আমরা যে গাড়ির সাইকেলের চাকার টায়ার গুলো ছিল না, ওগুলো নিয়ে কিন্তু আমরা ঘুরে বেড়াতাম। এইগুলো যে বর্তমানে যে অপরচুনিটি বাচ্চাগুলো দেখছে, এগুলো কিন্তু আমাদের সময় কিন্তু এরকম ছিল না। কেননা আমরা এরকম দেখিনি, তার জন্য তাদের সঙ্গে একটু ছোটবেলার স্মৃতি মাখা এইগুলোকে একটু নিজে মানে আলোচনা করার জন্য আমি, মানে স্মৃতিটাকে ফিরে পাওয়ার জন্য আমি ওদের সঙ্গে একটু চলে আসলাম। তবুও আমাদের স্মৃতি আর বর্তমানের স্মৃতি নিয়ে অনেকটাই পার্থক্য। আমাদের সময়ে সেই সময়কার সময়ের মতোই সময় ছিল। কেননা আমরা ছোট গ্রুপে অনেকেই যে যেতাম, যে গ্রাম্য, যেহেতু আমরা গ্রামের ছেলে, আমরা একসঙ্গে বন্ধুগুলো মিলে যেতাম কাঁঠাল চুরি করতে। বাড়ির তখন প্রত্যেকটা বাড়ি বাড়িতে কাঁঠাল থাকতো। তখন কাঁঠালগুলো নিয়ে আমরা কি করতাম বলেন তো, মাটির নিচে ওখানে পুঁতে রাখতাম, 7 দিন 8 দিন রাখতাম। তারপরে কাঁঠালটা যখন পেকে যেত, তারপরে আমরা তুলে আবার সেই বন্ধুগুলো মিলে খেয়ে খেয়ে নিতাম। তারপরে আমাদের বাড়ির পিছনে কিন্তু বিশাল বড় মাঠ ছিল, সেই মাঠে কিন্তু আখেরই ছিল। সকালবেলা উঠতাম, ভোরের সময় উঠতাম, উঠে সবাইকে উঠাতাম, উঠিয়ে গিয়ে আমাদের তখন সময়ে 1990 সালের দিকে যারা জন্ম করেছেন তারা বুঝতে পারছেন, তখন 4 আনা 8 আনা 1 আনা 2 আনা 20 নিয়া এরকম পয়সাগুলো ছিল। সেই পয়সাগুলো মানে ইনকাম করার জন্য, সেরকম তো পয়সা ছিল না তখন, অভাব প্রত্যেকেরই মোটামুটি অভাব ছিল। বর্তমানে 2002 সালের পর থেকে কিন্তু লোকের কাছে কিন্তু অভাব বলে কিছু নেই। তবুও আমরা যেতাম আখের, এই যে আখের যেটা গাছের উপর ইটা থাকে, ওটাকে আমরা করতাম, আখ আখ কেটে তারপর পরিষ্কার করে, আর সেই আখের উপর গাছটা যেটা ছিল ওটাকে আমরা এনে বাজারে বিক্রি করে আমরা মেলা দেখতে যেতাম। মেলাতে গিয়ে বিভিন্ন, মানে তখনকার আনন্দটাই আলাদা ছিল। দোলনা, বিভিন্ন ধরনের, এখন বর্তমানে সবকিছু পাওয়া যায়, তখন এত কিছু না পাওয়া গেলেও তখনকার যুগের কিন্তু যে আইসক্রিম গুলো ছিল, বিভিন্ন ধরনের খাবার গুলো ছিল, তখন কিন্তু খুব টেস্টফুল ছিল। বর্তমানে যতই আপনি চকলেট খান, বর্তমানে যতই যে খান না কেন, তখনকার যুগের কিন্তু আপনি আর এটা পাবেন না। কেন, এখন যেটা চলে গেছে সেটা চলে গেছে, আর ফিরে আসে না। তাই মাঝে মধ্যে বাচ্চাদের সঙ্গে একটু বাচ্চা হয়ে যেতে হয়, তার জন্য আমি সবার ডিমান্ড পূরণ করার জন্য আমি চলে আসলাম 16 মাইল পার্কে। এটা কিন্তু বাচ্চাদেরই পার্ক, কিন্তু পার্কে বাচ্চাদের পার্ক হতে পারে, কিন্তু পার্কে দেখলাম যে বাচ্চাদেরকে নিয়ে এসে দেখছি যে কিছু, মানে ছেলে মেয়ে, মানে কি বলবো, ওদেরকে কিছু বলা নাই। ওখানে গিয়ে অশ্লীল, মানে কি বলবো ওদেরকে, মানে ওখানে আচরণ খারাপ ব্যবহার করেছে। তবুও আমি ওখানে গিয়ে তাদেরকে কিন্তু গালিগালাজ করলাম, ভালো মতোই করলাম, করে টোরে ওখান থেকে আমি আমি তাড়িয়ে দিলাম। তারপরে আমি আমার যে এই যে ছোট বোনগুলো আছে, আমার মেয়ে আছে, আমার ওয়াইফ আছে, আর তার ওর আর একটা বোন রৌজা আছে, সবাইকে নিয়ে আমরা কিন্তু ঘোরাঘুরি স্টার্ট করে দিলাম, যে যার মতো করে পারছে আনন্দ। কিন্তু যে পার্কটা মোটামুটি আগে এরকম ছিল না। আমি এর আগেও এসেছিলাম,
কিন্তু ঠান্ডার সময় এসেছিলাম মোটামুটি 2-3 বছর আগে। তো যাই হোক পার্কটা আসলাম, আগে থেকে একটু আলাদা হয়েছে। এই যে গাছগুলো লাগিয়েছে, গাছগুলো দেখতেও খুব ভালো, যে পার্কটা একটু সবুজে ঘেরা। তার মধ্যে তাই বা যেহেতু আকাশে উঠে গেছে, ওই যে উপরে উঠে গেছে, ওটা দিয়ে ও কিন্তু নামবে, কিন্তু নামছে, এত গরম হয়ে আছে তবুও কিন্তু চান্স নিয়ে নিল, যতই গরম থাকুক না কেন আমি নামবো। ওই দিয়ে ও কিন্তু সারি খেলতে 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 নামলো। একবার হলো, দুবার হলো, ও বলছে যে না আমি আবারও যাব। ওকে বারণ করলাম যে আবার তুমি যেও না, আবার ও কি করলো, আবার উঠে গেল। ও বারবার, যেহেতু ওটা ওকে খেলতে ভালো লাগে, বাচ্চাতে এইরকম কারা খেলেছেন, যারা এই জিনিসটা খেলেছেন, যারা খেলছেন অবশ্যই একটু আমাকে বলবেন। আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করছি যে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই একটু লাইক আর সাবস্ক্রাইব কমেন্ট করে যাবেন। আর এই যে ফুলগুলো, প্রকৃতির মাঝে যা ফুলগুলো দেখছেন কিনা, একবারে মুখরোচক, একবারে মনোরম, দেখতে অসুন্দর, মানে সুন্দরের মানে আমি তুলনা করতে পারছি না, যে এতটা সুন্দর লাগছে। আপনারা হয়তো ক্যামেরায় দেখছেন, তার মধ্যে যে এই ঘাসটাও কিন্তু আমাকে খুব সুন্দর লাগলো। এখন যেহেতু আমি ভয়েস দিচ্ছি, পার্শ্বে আমার মেয়ে এসে একটু নাড়াগুলা করছে, একটু চঞ্চল টাইপের। তো যাই হোক, আপনারা একটু ওর যদি আওয়াজ আসে তো একটু ইগনোর করে নেবেন। ও আমার কাছে এসে দাঁড়িয়ে বিন্দাস আব্বা আব্বা করছে। তার মধ্যে এই যে এগুলো ফুলগুলো দেখতে পাচ্ছেন, আর এই যে তাইবা আজকে চলে গেছে গাছের মধ্যে, ও ঢুকে গেছে, কি করবে না করবে আমি জানি না। তাই হোক, ও কিন্তু এটা পোজ দিল সুন্দর, যে দাদা আমাকে ফটোটা তুলে দাও। তো তখন আমি এই ফটোটা তুলে দিলাম ওকে, মানে দিলাম। ও ভাবছে যে আমি ওর কিন্তু ফটো তুলিনি, আমি অ্যাকচুয়ালি ওর ভিডিও বানাচ্ছিলাম। তো ভিডিওটা যাই হোক দেখতে ভালোই লাগলো। তারপরে তাই রাউজা কিন্তু উপরে চাপবে। তো আমি বললাম তুই চাপিস না, তুই থাক, নিচে নেমে চলাই। তারপরে আমি একা একা বসে বসে দোলনায় দুলছি, যেহেতু মেয়ে আর সবাই মিলে একসঙ্গে ঘোরাফেরা করছে। তার মধ্যে দোলনায় একা একা খেলছিলাম, তার মধ্যে আমি ওরা গিয়ে দেখছি সবাই, ওরা 3 বোন একসঙ্গে ওই যে ওখানে ঝুলনায় ঝুলছে। আর আমার মেয়ে আমার কাছে আছে, যে ও বলছে, মানে কথা বলতে পারে না, কিন্তু ওখানে হাত দেখাচ্ছে যে ও যাবে ওখানে গিয়ে একটু দোলনায় দুলবে। তো যাই হোক, আমি ওখানে নিয়ে আসলাম, ওরা ওদের মতো করে খেলুক। তারপরে আমি দেখছি যে এই ময়ূরটা কিন্তু খুব সুন্দর, তাই জন্য এটাকেও ক্যামেরা বন্দি করে নিলাম। তার মধ্যে এই যে আমার মেয়েকে একটু এখানে গিয়ে ওর ছোট মাসির সঙ্গে ঘোরাতে লাগলাম। ওর ছোট মাসিটা যে এত বদমাইশ, প্রচুর বদমাইশ। তার মধ্যে আমি একটু ভিউয়ের আনন্দ নিতে লাগলাম। আপনারাও দেখতে পাচ্ছেন আমাকে কেমন লাগছে, অবশ্যই দেখতে যদি লাগে একটু আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগছে আমাকে। তো যাই হোক, আমি আপনার মতো করে আবার একটু আমার এই কাজটাকেও দোলনাতে ঝুলা। তারপরে আমাদের ম্যাডাম এসে বসলো যে কি আমিও ঝুলবো। তো বেশ ঠিক আছে আই, বস। পাশে বসে তো ঝুলতে লাগলো। তারপরে আমি উঠে গেলাম, উঠে ওই একাই দোলনাতে দুলতে লাগলো।